সভ্য সমাজের জন্য কারো জন্যই কাঙ্ক্ষিত নয় এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে ব্যথিত হয়েছে। কারণ এই ধরনের একটি শিশুর উপর দিয়ে যে বর্বরচিত নৃশংস ঘটনা, পাশবিক ঘটনা ঘটেছে, সেটি সবার বিবেককে নাড়া দিয়েছে। পাশাপাশি যে কোনো একটি ঘটনা ঘটলে সেটি রাষ্ট্র সেই অপরাধীকে শনাক্ত করার জন্য বা গ্রেফতারে বা আইনের আওতায় আনার জন্য আগ্রহী কিনা বা রাষ্ট্র কতটুকু সিরিয়াস সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমরা দেখেছি যে খুবই দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি গ্রেফতারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আইনমন্ত্রী মহোদয় উনিও বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবেন। আমরা বিশ্বাস রাখতে চাই তারেক রহমানের সরকারের যে পথ চলা শুরু হয়েছে সেটি দৃষ্টান্তের মাধ্যমেই শুরু হয়েছে। কারণ এই তারেক রহমান, যিনি বাংলাদেশের যেই দীর্ঘ সময়ের প্রথা ছিল যে প্রধানমন্ত্রীর যে লাইফস্টাইল, ওনার চলন বলন ছিল, সেখান থেকে বের হয়ে উনি একজন সাধারণের তারেক রহমান হয়েছেন। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, উনি একেবারে সাধারণ মানুষ যেরকম চলাফেরা করে, যেটি না হলেই নয় সেরকম একটি দুটি গাড়ি ওনার সাথে থাকে। অথচ আমরা এই শহরেই আমরা সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম যে প্রধানমন্ত্রী যাবে, সে মনে হতো যে জনগণের থেকে অনেক উঁচু কেউ, এরকম মনে হতো। তো সেই ধরনের একটি বাংলাদেশেও যে উনি মানবিকতার দৃষ্টান্তগুলো প্রতিনিয়ত স্থাপন করে যাচ্ছেন। উনি নিজে রামিসাদের বাসায় গিয়েছেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিল। সুতরাং এই বিষয়ে কারো কোনো প্রকার কোনো শৈথিল্য নাই যে বিচারটি দ্রুততম এবং অতি দ্রুততম সময়ের মধ্যে শেষ হওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ওনাদের আচরণে বোঝা গেছে। সাধারণ নাগরিক হিসাবে, একজন ছাত্রদলের কর্মী হিসাবে আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার সেই দৃষ্টান্ততেই যেন স্থাপন করেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীরও একটি কন্যা সন্তান রয়েছে। আমি বিশ্বাস করতে চাই যে উনি বাংলাদেশের সকল মা বাবাকে এই বিচারটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে বাংলাদেশের সকল মা বাবাকে উনি আশ্বস্ত করবেন যে এই ধরনের আরেকটি ঘটনা এই বাংলাদেশে যাতে না ঘটে। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিচারটি এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন। আমরা দেখেছি যে কিছু মানুষ সেই পরিস্থিতিতে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করেছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। আপনি সেই ছবিগুলি যদি খুঁজে দেখেন, খুঁজলে দেখবেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট দলের কর্মী যারা এই স্লোগানটি দিয়েছে এবং তারা প্রতিনিয়ত 5ই আগস্টের পরে যে মবক্রেসির রাজনীতি, একটি অস্থিরতার রাজনীতি তৈরি করার সেই অপচেষ্টা আমরা তাদের মাধ্যমে দেখেছি। তারা প্রথম টার্গেট করেছিল তারেক রহমানের পাশাপাশি সালাউদ্দিন আহমেদের সাথে আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে সহ সংসদের বাইরে একজন সালাউদ্দিন আহমেদের আপনার জ্ঞান গরিমা, তার কথা, তার বুদ্ধিদীপ্ত কৌশলের কাছে 71-এর পরাজিত শক্তি বারবার পরাজিত হয়েছে।